আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছে আমি জামি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সাদুল্লাপুরের উত্তর সাইডে জামুনাঙ্গা নদীতে আর কি। তো এই নদীটার নাম হচ্ছে ঘাগড় নদী। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী। তো আজকে পালো মারা হবে। এই যে এই পালোটা, এই যে দেখেন অনেক বড় পালো। এই পালো থেকে মাছ ধরা হবে। তো এখানে অনেক গল্প শুনলাম, বিশাল বড় বোয়াল মাছ থাকার কথা এখানে, এবং সেই সাথে একটা শস্য জাতীয় কোনো জিনিস থাকার কথা। আমি গল্প শুনলাম এখান থেকে আসে। দেখা যাক এই পালো থেকে মাছ ধরতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই এবং কি কি মাছ এখান থেকে পাই, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা পালন কাজ শুরু করে দিই। তো দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি জাল বিছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দেখুন দর্শক, বিষ্ণুদা জাল ফালাচ্ছে আর দুইজন সুন্দর করে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে, আমাদের অভিসার আর সেই সঙ্গে আছে শহীদুল ভাই। তো দর্শক, দেখতে থাকুন আপনারা ভিডিও, কারণ আজকে অনেক গল্প শুনেছি এখানে। তো একটা মাশা মাছে সেই সঙ্গে আবার অনেক বোয়াল মাছও আছে এখানে। দেখা যাক ওঠে কিনা। খুব সুন্দর করে দেখুন, কত সুন্দর করে জালটা টানাই দিছে। তো নিচে মাটির নিচে দিছে, একের উপর পর্যন্ত যেন মাছ লাফ দিয়ে বের না হয়ে যেতে পারে সেই অবস্থা করে দিছে দেখুন। আর এই ঘন কচুরি পানাগুলো এখন এর ভেতর থেকে বের করে দিয়ে তারপর এখান থেকে মাছ ধরা হবে। তো বর্তমান সময়ে পালো থেকে প্রচুর মাছ ধরার হিড়িক চলতেছে আর কি, কারণ এই সময়টায় আর কি পালো থেকে মাছ ধরা হয় বছরে একবার। চৈত্র মাস আর হলো বৈশাখ মাস, এই দুইটা মাসেই কিন্তু পালো থেকে মাছ ধরা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করে কিন্তু তারা যে কচুরি পানাগুলো আছে, ঘন কচুরি পানাগুলো, ডালপালাগুলো সব কিন্তু তারা সুন্দরভাবে বের করে দিচ্ছে। তো দর্শক, এই দেখেন কচুরি পানা বের করে দেওয়া শেষ, অল্প একটু আছে, ওটা ওই মান্নিবাদ বা বটতলা যেটা বলে সেটা দেওয়ার জন্য। দেখুন এখন যে ডালপালা আছে এখান থেকে সেগুলো তোলা হবে। এই যে দেখুন দর্শক, ডালপালার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন সবাই মিলে কাজ করতেছে। তবে দর্শক, এই পালো থেকে মাছ ধরতে গেলে কিন্তু খুবই পরিশ্রম হয়। অনেক বড় বড় ডালপালা, গাছ, বাঁশ, তারপরে আবার গাছের শিকড়, মোতা, এগুলো কিন্তু তুলে কিন্তু নদী থেকে মাছ ধরতে হয়। কারণ নদী যখন ভেঙে যায় তখন কিন্তু এই ডালপালাগুলো কিন্তু এই নদীর মধ্যে কিন্তু চলে যায়। অনেক বড় বড় গাছ, বাড়ি ঘর দুয়ার সব কিছু কিন্তু চলে যায়। সেগুলোকে তারা কিন্তু সুন্দরভাবে কেটে কেটে তুলে কিন্তু তারপরে সেখান থেকে মাছ ধরে। দেখুন এটা একটা বিশাল বড় যেটা খোকসার ডাল, আপনাদের এলাকায় কি নামে জানে পরিচিত আমি জানি না। তবে এই খোকসার ডালগুলো টেনে টেনে দেখুন তুলতেছে তারা বেশ কয়েকজন মিলে। তো বন্ধুরা, তাদের পরিশ্রমের জন্য অবশ্যই আপনারা একটা লাইক করে যাবেন ভিডিওতে। দেখুন দর্শক, ডালপালা এবং কচুরি পানা দিয়ে যেটা মান্নিপাস বলা হয়, বর্তনা বলা হয়, সেটাকে সাজাচ্ছে তারা। দেখুন কত সুন্দরভাবে, কারণ ওদিকে মাছ ধরা হবে, সেই মাছগুলো এখানে এসে ঢুকে থাকবে। সর্বশেষ চমক থাকবে কিন্তু এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন দর্শক, অলরেডি যে উতার জাল যেটা আছে, উতার জাল যেটা আছে, সেই জালটাকে নৌকায় উঠানো হচ্ছে। এরপরে এটাকে বিছিয়ে দিয়ে এখান থেকে মাছ ধরা হবে। দেখা যাক বন্ধুরা, কতগুলো মাছ হয় এখান থেকে, কীরকম মাছ হয়। বা এই পানির তলকার পোকা আগে কিন্তু বলা যায় না যে কোন জায়গায় কি পরিমাণ মাছ হবে। তবে একটা আশা আছে, সেটা হচ্ছে এখানে এই দওটার মধ্যে অনেক বিশাল বড় একটা বোয়াল মাছ আছে। এই বোয়াল মাছটা এখনও পর্যন্ত ধরা যাচ্ছে না। তো জাল ফালানোর সময় শুরু হয়ে গেছে। দেখেন জাল ফালাচ্ছে তারা, একেবারে মান্নিপাস থেকে শুরু করে একেবারে ভাটির দিকে চলে গেছে। তো সকলে মিলে দেখুন নৌকা দুইজনে বাইতেছে আর একজনের মধ্য থেকে জাল ফেলে দিচ্ছে, আর দুই পাশ থেকে দুইজন টেনে টেনে জালটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা টেকনিক দর্শক দেখুন। তো দর্শক দেখতে পাচ্ছেন, তারা সকলে কিন্তু ডুবতেছে মাছ ধরার জন্য। এই যে দেখুন দর্শক, তিনজন মিলে নামছে নদীর মধ্যে। দর্শক দেখুন অলরেডি মাছ ধরা পড়ে গিয়েছে। এই যে দেখেন খুব সুন্দর একটা শ্যারল পুঁটি, নদীর শ্যারল পুঁটি। এই মাছগুলো কিন্তু খুব সুস্বাদু হয়। সেই সঙ্গে আছে একটা ফলি মাছ, দেখুন বেশি বড় না, ছোট। তো এই ফলি মাছগুলো দেখতে খুব সুন্দর হয়, তবে এর ভেতরে খুব কাটা। এই মাছগুলো খেতে গেলে ভেজে নিয়ে খেতে হয়। এই যেখান সঞ্জিত যা বিশাল বড় ব্যায়াম ধরে নিয়ে আসছে দুই হাত দিয়ে গভীর পানির থেকে। ও বড়ই আছে।
তো দর্শক তারা কিন্তু ডুব দিয়ে দেখতেছে যে মাছ আছে কিনা, বড় মাছ আছে কিনা। ও চার জাল যেটা আছে সেটাকে ফালাই দিয়ে কিন্তু ডুব দিয়ে দেখতে হয় সেখানে মাছ আছে কিনা। তো দর্শক সে বলতেছে একটা বোয়াল মাছ আছে, বড় একটা বোয়াল মাছ আছে, এখান থেকে বের হবে ইনশাল্লাহ। দেখা যাক, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই একটা লাইক করবেন দর্শক। ডুব দিচ্ছে, দেখা যাক সেখান থেকে মাছ ওঠে কিনা। দেখুন দর্শক, ওই যে দেখেন একটা মাছ ধরে নিয়ে উঠছে, এই যে পলি মাছ। দেখুন দর্শক, বেশ মোটামুটি বড়ই আছে পলি মাছটা, এই যে দেখুন। কিছু আবারও নদীতে ডুব দিছে, দেখা যাক কি ধরে নিয়ে আসে দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, ও পুঁটি, দেশি পুঁটি। নদীর এই দেশি পুঁটিগুলো খুবই তাজা এবং বেশ মোটামুটি বড় বড়। এই যে দেখেন, আমার সব থেকে পছন্দের মাছ কিন্তু হচ্ছে এই পুঁটি মাছগুলো, নদীর পুঁটি। এই যে দেখেন, বিষ্ণুদা মাছ ধরে নিয়ে যাচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি। ও এক হাত দিয়ে দুইটা পুঁটি মাছ, দেখুন কত বড় বড়। আবারও ধরে নিয়ে এসছে, তো বেশ মোটামুটি ভালো মাছ ধরে কিন্তু বিষ্ণুদা। বিষ্ণুদা কিন্তু বেশিরভাগ বোয়াল মাছ ধরে, বড় বড় বোয়াল মাছ ধরে। এটা কিন্তু তার বেশ অভিজ্ঞতা, এর আগের ভিডিওতে আপনারা অনেক দেখেছেন। তিনি কিন্তু যে বড় বড় বোয়াল মাছগুলো আছে এগুলো ধরছে। এই যে একটা শ্যারল পুঁটি নতুন হয়েছে, দেখুন জালের মধ্যে উঠছিল একটা শ্যারল পুঁটি। তো দর্শক, এই যে অলরেডি অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে। এই যে দেখেন শ্যারল পুঁটি, তারপরে যে দেশি পুঁটিগুলো আছে, এই যে দেখুন দেশি পুঁটির সাইজ এবং কালার দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর। তো এরকম পুঁটি মাছ পেলে কার কার না ভালো লাগে, দেখেন কত সুন্দর দর্শক। তো দর্শক মণ্ডলী, এখনো পর্যন্ত যে বোয়াল মাছটা দেখা গিয়েছে এখনো পর্যন্ত ধরা পড়েনি, তাই তবে এখন জালটাকে আস্তে আস্তে চেলে নেওয়া হচ্ছে, চেলে আটো করা হচ্ছে। কারণ ভাই, মাছ ধরতে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মান্নিবাজ বা বর্তনা যেটা বলে, এখানের ভেতরে কিন্তু মাছ ঢুকে থাকে, সর্বশেষ এখানে মাছ কিন্তু এসে জমা হয়ে থাকে ওদিকে আমদানি হলে। দেখুন খুব সুন্দরভাবে আবারও জালটাকে সুন্দর করে সেট করে নিয়েছে তারা, দেখুন উঁচু করে, যাতে মাছ লাফ দিয়ে বের না হয়ে যেতে পারে। দেখুন দর্শক, জাল ফালানোর কাজ শুরু হয়ে গেছে। একটা ডাল আছে, বড় ডাল, এই ডালটাকে তুলবে, তারপরে দেখুন নৌকায় দিয়ে ওইদিকে আগে জাল ফালাই নিচ্ছে, যাতে মাছটা বের না হয়ে যেতে পারে, আগেই যেন জালের তলে পুড়ে থাকে সেই ব্যবস্থা করতেছে তারা। দেখুন দর্শক, বিশাল বড় জামের গাছের টেক, যেটা ঝোপালো টেক, সেই টেকটাকে তোলানো হচ্ছে, বড় গাছের টেক। তো দর্শক মণ্ডলী, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে লাইক করেন নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন। কারণ ভাই, অনেক কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই নদীতে এই মাছ ধরার আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ডালপালা তোলা শেষ। এই যে দেখুন, তিনজন মিলে বিশাল বড় যে ডালটা আছে এটাকে টেনে টেনে উপরে তুলতেছে তারা। আর ওইদিকে দেখুন সঞ্জিত দা এবং সেই সাথে বিষ্ণু দা, তিনি জাল ফেলাচ্ছে, জাল ফালাই দিল। তো এখন তারা ডুবতেছে মাছ ধরার জন্য, দেখা যাক সেখান থেকে কি ধরনের মাছ তারা ধরে নিয়ে আসে। একটা তো চমক আছেই অবশ্যই, যেহেতু বড় বোয়াল মাছ দেখা গিয়েছে, দেখি সেটা কত বড় বোয়াল মাছ। পানির নিচে দেখা গিয়েছে, উপরে এখনো দেখা যায় না। এই যে দেশি পুঁটি, তবে পালতে মাছ থাক বা না থাক, দেশি পুঁটিগুলোর সাইজ এবং সৌন্দর্য দেখলে একেবারেই মনে হয় অনেক ভালো লাগে। তো দর্শক দেখুন, ডুব দিয়েছে প্রায় 2 থেকে 3 জন ডুব দিয়েছে মাছ ধরার জন্য। তো দেখুন তারা ডুব দিয়ে ভেসে উঠলো, তারা এখনো পর্যন্ত সেই বোয়াল মাছের সন্ধান পায়নি। আর শুরুতে আমি বলেছিলাম যে সেখান থেকে এখানে একটা মাশাম জাতীয় কিছু আছে। তো সেখানে এখনো পর্যন্ত মাশাম জাতীয় কোনো কিছু এখানেও পাওয়া যায়নি, তবে গল্প শুনেছি এর আগে পালো মারার সময় দেখা গিয়েছিল, যার কারণে এখানে আসা। তো দেখুন একটা বিশাল সাইজের পুঁটি মাছ, যেটা শ্যারল পুঁটি, নদীর শ্যারল পুঁটি সঞ্জিত দা ধরে নিয়ে এসেছে। দেখুন ও মাছটা দেখতে বেশ মোটামুটি সাইজের বড়, এরকম শ্যারল পুঁটি সহজে পাওয়া যায় না। দেখুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাছটাকে আমি ভালো করে দেখাই আপনাদের। এই যে দেখুন কত বড় এই মাছগুলোর গোস্ত, খুব প্রচুর পরিমাণে গোস্ত হয়, অনেক মোটা তাজা এবং খুব তাজা হয় মাছগুলো। এই যে দেখেন আবারও একটা শ্যারল পুঁটি। ও সঞ্জিত যা দেখি আজকে বেশি মাছ ধরতেছে, সঞ্জিত যা প্রচুর পরিশ্রম করতেছে, এই পালোর মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করে এই সঞ্জিত দা। দেখুন আবারও একটা শ্যারল পুঁটি, এই যে দেখেন
এই পুঁটি মাছটা কার কার পছন্দ এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এইটা হচ্ছে করা পুঁটি, অনেকদিন পর এই মাছটার নাম জানতে পারলাম, করা পুঁটি। দেখুন এটা কালচে টাইপের হয় আর কি এই পুঁটি মাছটা। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বোয়াল মাছ দেখা গিয়েছে, তিনজনে মিলে মাছটাকে ধরতে পারলো না। বল বাড়াইছে, কুতি গেল কুতি গেল। আমাদের অফিসার ভাই মুজ জাল দিয়ে বড় বোয়াল মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু সে পারে নাই। তো আবারও খেয়াও দিবে আর কি এই জালটাকে, দেখা যাক এইবার তুলতে পারে কিনা। কারণ ওদিকে যে বের জাল দেওয়া আছে সেটাকে আটক করে নিয়ে আসার কারণে মাছগুলো সব এক জায়গায় জমা হয়ে গেছে। অলরেডি কিন্তু অনেক মাছ ধরা পড়েছে, আপনারা দেখেছেন ভিডিওতে। ও সুন্দর খেয়াও। দর্শক দেখা যাক এই জালের মধ্যে মাছটা উঠে কিনা। জাল টানতেছে, ধীরে ধীরে জাল টানতেছে। পরে নাই, পড়লে সম্ভবত মাছটা উঠবে না উঠতে পারে, কারণ এই জালটা আর কি অনেক নরম, ফাটেও যায় মাছ কখনো কখনো। বা এর আগে যে মাছটা পড়ছিল জাল ফেটে কিন্তু বের হয়ে গেছে। তো এবারে দেখা যাক এটা ওঠে কিনা। তবে জালে মাছ পড়লে আগে বোঝা যায় যে মাছ পড়ছে জালে, কারণ এই মুজ জাল অনেক টানাটানি করে। দেখা যাক এখানে কি মাছ উঠলো। 4-5টা দেশি পুঁটি, মনে হয় যেন ইলিশ মাছ। আমাদের গ্রাম বাংলার ইলিশ মাছই হলো এগুলা, দেশি পুঁটি। দেখুন প্রায় 2-3 ঘন্টা যাবত অনেক চেষ্টা করার পরও এখনো পর্যন্ত সেই বোয়াল মাছটি ধরতে পারে নাই। ছোট জাল খেওয়াইছিল, সেখানে উঠছিল, কিন্তু অল্পের জন্য মাছটা ধরতে পারে নাই। তবে এখন এই বড় ওচার জাল যেটা আছে সেটাকে ফালাই দিয়ে তারপরে মাছটাকে এখান থেকে ধরা হবে। দেখা যাক এবার সেই মাছটি পরে কিনা জালের ভিতরে। তো একটু পরে আপনারা দেখতে পারবেন। তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন জাল বিছানো প্রায় শেষের দিকে। তো এখন এখান থেকে ডুব দিয়ে মাছ ধরা হবে। এই যে দেখেন জাল দেওয়া শেষ, সবাই ডুবতেছে, সকলে কিন্তু ডুবতেছে যে মাছ আছে কিনা এখানে। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক, শ্যারল পুঁটি, বিষ্ণুদা শ্যারল পুঁটি ধরছে। এই পুঁটিগুলো খুব সুন্দর, মানে গোস্ত আছে, প্রচুর গোস্ত এই পুঁটিগুলোর মধ্যে আর কি। এই হচ্ছে ট্যাংনা, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে নদীর ট্যাংনা, দেশি ট্যাংনা। এই ট্যাংনাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর একটা আছে কড়া পুঁটি আর একটা ট্যাংনা, এই দুইটা মাছ দেখুন আমার হাতে। তো দর্শক বোলটা দেখা গিয়েছে জালের ভিতরে, বোলটা দেখা গিয়েছে, সবাই ডুব দিচ্ছে যে মাছটা আছে এখনো। দেখা যাক সেই মাছটি ধরা পড়ে কিনা। দর্শক আপনারা দেখতে থাকুন। এই যে বলি তো, ধরো 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 ধরো, এই বল বাড়াইছে বাড়াইছে, ছিঁড়ে বাড়াইছে। এডি আছে এডি আছে এডি আছে, এই এই তুলছে তুলছে তুলছে, এই 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 উসে তুলছে তুলছে, এডি এডি আছে এডি আছে, এই থলে ঢুকছে। না নৌকা এখানে এসে এডি, থাক 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 থাক, আরে উসের মধ্যে আসছিল, এডি আসছিল, এডি এডি। দর্শক দেখুন একটা দেশি পুঁটি পাওয়া গিয়েছে, অনেক বড়। এই যে দেখুন কালার এবং সাইজ, আমার হাতের তালা প্রায় ভরে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বল ধরা পড়ছে, তোলা করো তোলা করো, একে বলে আস্তে আস্তে, এই আস্তে, দর্শক প্রায় 2-3 ঘন্টা যাবত চেষ্টার পরে অবশেষে আমাদের বিষ্ণুদা বলটি ধরে ফেলেছে। এই যে দেখুন বেশ মোটামুটি 2-2.5 কেজি হবে।
দর্শক এখন যে মাছ ধরা প্রায় শেষের দিকে এখন এই জাল চেলে দেওয়া হচ্ছে মানে জাল চালে নিয়ে আসে যে গুড়া মাছ আছে পুঁটি ট্যাংরা তারপরে ফৈলা মাছ এগুলা মাছ আর কি এখন ধরা হবে। দেখতে পাচ্ছেন সকলে মিলে কাজ করতেছে। এই যে দেখুন ডুব দিয়ে প্রায় জাল অনেক কাছাকাছি নিয়ে চলে আসছে দেখুন। তবে ভাই নদীতে পালো থেকে মাছ ধরতে গেলে কিন্তু অনেক পরিশ্রম হয়, সেই পরিশ্রমের দাম হিসেবে তা তেনারা একটা শুধু বোল মাছ পাওয়া গেছে। এখন ইদানিং পালোতে প্রচুর মাছ কম হচ্ছে, কারণ পানি একটু বাড়তি, নদীতে পানি বেড়ে গেছে, স্রোত বেড়ে গেছে, যার কারণে মাছ সব উজানির দিকে ঘাটা ধরছে। দেখতে পাচ্ছেন এদিকে জাল টানতেছে আর এদিকে ছোট ছোট পোলাপান মাছ ধরতেছে, যেমন এই যে বাঘাপুটির বাচ্চা, বাঘাপুটি এগুলো। তো এখন আগের সময় মাছ কুড়েতেই হুঁশ পাইতো না ছোট পোলাপানগুলো, এখন সেরকম মাছ নাই। এখন এই যে পালোয়ালা এবং জালালা এখন কুরানি মাছও হাতে নেই, কারণ মাছ নাই, কি করবে, তাদের তো পেট চালা লাগবে বা খোরাকি চালা লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রায় জাল কিন্তু টেনে নিয়ে আসা প্রায় শেষের দিকে, এই যে দেখুন। তো দর্শক আর একটু পরিমাণ আছে, হইলেই শেষ হয়ে যাবে। এই যে দেখেন শেষ, জাল টানা শেষ হয়ে গেল। এখন এখান থেকে আর কি যে চুচরা মাছগুলো আছে, এই যে দেখেন চুচরা মাছ, এই মাছগুলো ধরবে। কারণ আমার সব থেকেই পছন্দ লাগে কোনটা, বড় মাছের থেকে সব থেকে পছন্দ লাগে এই যে ছোট ছোট মাছগুলো, যেমন এই পুঁটি ট্যাংরা খোলসা, তারপরে ফির আবার পুইয়া গতা, এগুলো বিভিন্ন রকমের মাছ। এই যে দেখেন, ওয়াও দর্শক, দেখতে একেবারে অসাধারণ ভিউ, দেখতে কিন্তু খুবই সুন্দর মাছগুলো, না জানি খেতে আরো কত সুস্বাদু হয়। তো বিশেষ করে আরের বাচ্চা যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো সব ছেড়ে দেবেন, কেউ ধরবেন না আরের বাচ্চাগুলো, কারণ এগুলো আগামী দিনের ভবিষ্যৎ। এখন মাছ প্রায় বিলুপ্তর পথে, অনেক জাতি মাছ কিন্তু হারাই গেছে আমাদের মাছ থেকে। তো দর্শক আর একটু আছে, এই যে দেখেন আবারও ওসাই দিচ্ছে তারা, দিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই যে দেখেন আবারও ওসাই দিল, দিয়ে খুব সুন্দর মাছ, ও বিশাল সাইজের শ্যারল পুঁটি, এই যে দেশি পুঁটি দেখছেন, খুব সুন্দর একটা কাঁকড়া। কাঁকড়াগুলো এখন পাওয়া যায় না সহজে। তো এই হচ্ছে মাছ আজকের। এই যে দেখেন জাল ছেলে দিয়ে এই চুচরা মাছগুলো পাওয়া গেল। এখন আপনাদেরকে আমি যে জাল থেকে যে মাছগুলো পাওয়া গেল এই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। ফলি, হ্যাঁ ফলি মাছ, হ্যাঁ নদীতে এখন কিন্তু কোনো মাছ না পাওয়া গেলেও ফলি মাছ অবশ্যই পাওয়া যায়। এই মাছটা এখন প্রচুর হয়ে গেছে। দর্শক এই যে দেখেন প্রথমের দিকে যেই মাছগুলো ধরছিল এগুলো হচ্ছে সেই মাছগুলো। এই যে দেখেন সব রকমের মাছ কিন্তু এখানেও আছে, শ্যারল পুঁটি, ফলি, বাইম মাছ, খড়কাটি মাছ, ট্যাংরা মাছ, সব রকমের মাছ আছে। দেখতে মাছগুলো খুবই সুন্দর। এইগুলো মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক আর যেই মনে করেন জাল ছেলে যেই মাছগুলো ধরছে, এই যে এগুলো হচ্ছে সেইগুলো মাছ। এই যে দেখেন কত বড় বড় পুঁটি মাছ, বেশ মোটামুটি। সব থেকে আমার পছন্দের মাছ হচ্ছে এগুলাই, দেশি পুঁটি, খোলসা, তারপরে ট্যাংরা। তো বন্ধুরা আজকের বারে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটির মধ্যে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।